নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি টিয়া। ইসিআই 3 মাসেই সমাধান হবে। একই এপিক নম্বরে দুজনের এপিক কার্ড আর থাকবে না, ঘোষণা কমিশনের। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন উত্তর একটিয়া সালে ভারত সরকারের জনঔষধি প্রকল্পের বর্ষপূর্তি পালিত হলো। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্যরা। বিধানসভা নির্বাচনের আগে 33 নম্বর ওয়ার্ডে ভুতুরে ভোটার খতিয়ে দেখতে সরজমিনে নামলেন মেয়র গৌতম দেব। আজ ভুতুরে ভোটার নিয়ে সাংবাদিক বৈঠক করলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের ভোলাপাড়া কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। এদিন 9 জন জয়ী প্রার্থীদের হাতে জয়ী সার্টিফিকেট তুলে দেন বিধায়ক খগেশ্বর রায়। অবশেষে মিটল জল কষ্টের সমস্যা। নকশালবাড়ির মানঝা চা বাগানকে সজল গ্রাম ঘোষণা করল মনিরাম গ্রাম পঞ্চায়েত। ফাঁসিদেওয়ার মুরালীগঞ্জ চেকপোস্টে একটি কন্টেনারে মহিষ পাচার রুখল পুলিশ। উদ্ধার 25টি মহিষ, গ্রেফতার একজন। আত্মহত্যা কোনো সমাধান নয়, সেই বার্তাই বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে প্রায় 4 বছর আগে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সঞ্জীব বিশ্বাস এসে পৌঁছলো কালচিনি ব্লকের জয়ন্তী গ্রামে। এরপর সে বেরিয়ে পড়ে জয়গা হয়ে ভুটানের উদ্দেশ্যে। এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ নিয়ে ফালাকাটা ব্লকের জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে বৈঠক করল ফালাকাটা পঞ্চায়েত সমিতি। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।